আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ 13 সেপ্টেম্বর শুক্রবার জানিয়ে দিব আজকের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। বাংলাদেশের উপর দিয়ে এই মুহূর্তে একটি নিম্নচাপ বিরাজ করছে, যার কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশেষ করে দক্ষিণাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে এবং আগামী কয়েকদিন পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তো আপনাদের সব কিছু জানিয়ে দিব। শুরুতেই আপনাদের যদি নিম্নচাপটি একটু স্পষ্টভাবে দেখিয়ে দিই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যখানে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যে নিম্নচাপটি সেটি এখন বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ ঢাকাতে অবস্থান করছে। এর জেরে কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চল, এরপরে দক্ষিণ পশ্চিমাঞ্চল এই সকল জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এই মুহূর্তে আপনাদের যদি আকাশে মেঘের চিত্র দেখিয়ে দিই, দেখা যাচ্ছে বাংলাদেশে চট্টগ্রাম বিভাগ, বরিশাল, কুমিল্লা, ঢাকা, খুলনা, রাজশাহী, কালাই, রংপুর সকল বিভাগেই অতি ভারী মেঘে ঢাকা রয়েছে। সিলেটও রয়েছে হালকা থেকে মাঝারি মেঘ এবং ময়মনসিংহ হালকা থেকে মাঝারি ধরনের মেঘ রয়েছে। এই মুহূর্তের বৃষ্টির চিত্র দেখিয়ে দিলে আপনাদের দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিছুটা ভারী বৃষ্টি রয়েছে, বিশেষ করে মহেশখালী এই অঞ্চলটাতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর এছাড়া নোয়াখালী, ফেনীতেও থাকছে সামান্য পরিমাণ বৃষ্টি, ঢাকাতেও রয়েছে বৃষ্টি। আর বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলা বিশেষ করে খুলনা, রাজশাহী, কালাই এই সকল অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রংপুর এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও থাকছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। আর ভারতের পশ্চিমবঙ্গে খড়গপুরে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি রয়েছে এই মুহূর্তে। আজ দুপুর 2টার দিকে দেখলে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা, বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যে আমাদের এখানে রয়েছে খুলনা, কলাপাড়া এই সকল অঞ্চলে কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে সামান্য ছিটেফোঁটা আংশিক বৃষ্টি থাকতে পারে দুপুর 2টার দিকে। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর, ভাগলপুর এই সকল অঞ্চলে সামান্য বা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে দুপুর 2টার দিকে। ভারতের গোপালপাড়া এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকবে। তার দিকে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে বেশ ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে। আর এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ, মৌলভীবাজার, খুলনা, বরিশাল এই সকল অঞ্চলেও থাকছে বৃষ্টি, তবে অতি ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের দেওঘর, ধানবাদ, ভাগলপুর এই সকল অঞ্চলে। আজ রাত 12টার দিকে বৃষ্টির পরিমাণ দেখতে গেলে বাংলাদেশের কুমিল্লা, মৌলভীবাজার এই সকল অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে সামান্য, মেহেরপুরে হালকা বৃষ্টি এবং ভারতের পশ্চিমবঙ্গে নিম্নচাপটি তখন অবস্থান করার কারণে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, ভাগলপুর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে এই নিম্নচাপের জেরে। অর্থাৎ আজ রাত 12টার দিকে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করবে, যার কারণে বাংলাদেশে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে, ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। ভোর 5টার দিকে যদি দেখি, যেটি শনিবারের মধ্যে পড়ে, দেখাচ্ছি যে ভোর 5টায় বাংলাদেশে তেমন একটা বৃষ্টিপাত নেই, হয়তো কোথাও কোথাও সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে। তবে ভারতের পশ্চিমবঙ্গে খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, ভাগলপুর, পূর্ণিয়া, মালদা এই সকল অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বিশেষ করে জামশেদপুর এবং ভাগলপুরে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বিশেষ করে খাগড়াছড়ি এবং সিলেটে সামান্য পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শনিবার ভোর 5টার দিকে। শনিবার দুপুর 1টার দিকে দেখলে সম্পূর্ণ বাংলাদেশ পরিষ্কার থাকছে, তবে ভারতে নিম্নচাপটি আর একটু পশ্চিমবঙ্গ থেকে একটু দূরে সরে যাওয়ার কারণে তখন রাঞ্চি এবং সন্ধ্যা 6টার দিকে যদি দেখি, সন্ধ্যা 6টার দিকে আবার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ, মৌলভীবাজার এই সকল অঞ্চলে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। সিলেটে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, রংপুর এবং পঞ্চগড়ে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে দেওঘরে সামান্য পরিমাণ ছিটেফোঁটা বৃষ্টি এবং রাঞ্চিতে অতি ভারী বৃষ্টি থাকবে। আপনাদের যদি আগামী দিনগুলোতে কীরকম বৃষ্টিপাত হতে পারে সেটা যদি এক নজরে দেখিয়ে দিই, 15 তারিখে যদি যাই, 15 তারিখে দেখাচ্ছে বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার। 15 তারিখে অন্যান্য সময়গুলোতে দেখা যাচ্ছে তেমন একটা বৃষ্টিপাত নেই। 16 তারিখও দেখা যাচ্ছে বৃষ্টিপাত নেই। 17 তারিখ অর্থাৎ আগামী 17 তারিখ পর্যন্ত 15, 16, 17 এই 3 দিন তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আজ এবং আগামী কাল শনিবার এই 2 দিন মূলত বাংলাদেশের উপর দিয়ে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়বে। আর এরপর থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাবে এবং যে নিম্নচাপটি রয়েছে সেটি বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে অতিবাহিত হওয়ার কারণে সেখানেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে। অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টিপাত থাকবে এই নিম্নচাপের জেরে।
এই মুহূর্তে আপনাদের যদি দেখিয়ে দিই যে মোট বৃষ্টির পরিমাণ, দেখতে পাচ্ছেন যে আগামী 12 ঘন্টা বাংলাদেশের সমগ্র অঞ্চলেই বৃষ্টির মধ্যে থাকবে। তো বিশেষ করে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং খুলনা, বরিশাল, কলাপাড়া এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ অতি হলুদ যে রংটি সেটি অতি ভারী বৃষ্টির লক্ষণ, আর হালকা যেটি রয়েছে সেটি মাঝারি বা হালকা ধরনের বৃষ্টির লক্ষণ। আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আগামী 12 ঘন্টা। আগামী 24 ঘন্টা যদি হিসেব করি, আগামী 24 ঘন্টা অনুসারে দেখা যাচ্ছে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে বৃষ্টি বাড়বে, চট্টগ্রাম বিভাগও থাকছে বৃষ্টি, আর খুলনাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। অপরদিকে মৌলভীবাজারেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে, অর্থাৎ কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, দেওঘর, বাগলপুর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। যার কারণ হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে যে নিম্নচাপটি রয়েছে বাংলাদেশে সেটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করবে। এর জেরে কিন্তু বাংলাদেশের বৃষ্টির পরিমাণ কমতে থাকবে এবং ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। 2 দিন বা আগামী 48 ঘন্টা হিসেবে যদি আমরা দেখি, তাও দেখতে পাচ্ছেন যে ভারতের পশ্চিমবঙ্গ এবং তার আরও পশ্চিমের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এগুলো হলুদ থেকে এখন কিছুটা ধূসর রঙে ধারণ করছে, যেটি অতি ভারী বৃষ্টি লক্ষণ। আর এছাড়া বাংলাদেশে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী এই সকল অঞ্চলেও থাকবে বৃষ্টি। অর্থাৎ আগামী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ বাংলাদেশে কোনো কোনো সময় বাড়বে, আবার বেশিরভাগ ক্ষেত্রে কমতে থাকবে। তবে অতি ভারী বৃষ্টি থাকবে ভারতের পশ্চিমবঙ্গে। এর মুহূর্তে আপনাদের যদি আজকের তাপমাত্রা দেখিয়ে দিই, আজ দুপুর 1টার দিকে যদি তাপমাত্রা দেখি, তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের পঞ্চগড়ে 25 ডিগ্রি থাকছে, ঠাকুরগাঁও 26, দিনাজপুর 26, রংপুর 26 ডিগ্রি, বালুরঘাট 26, গোড়াঘাট 26, চররাজীবপুর 27 ডিগ্রি, বাগমারাতে 26 ডিগ্রি, বিশম্বরপুরে 27 ডিগ্রি, সিলেটে 26, মৌলভীবাজার 26, লাখাইতে 26, কিশোরগঞ্জ 26, মাদান 26, ময়মনসিংহ 26, সরিষাবাড়ি 26, বগুড়া 26, মালদা 26। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলগুলোতেই আগামী 20 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তবে কিছুটা কম তাপমাত্রা থাকবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা, বিশেষ করে কুমিল্লাতে 25 ডিগ্রি, ফরিদগঞ্জ 25, সেনবাগ 25, মতিরহাট 26, এরপর হচ্ছে ফটিকছড়ি উপজেলা 24, খাগড়াছড়ি 24, চট্টগ্রামে 25 এবং চকরিয়াতে 24 ডিগ্রি তাপমাত্রা থাকবে। অর্থাৎ এই সকল অঞ্চলের তাপমাত্রা কিছুটা কম থাকবে, যার কারণ হচ্ছে এখানে আগামী 12 থেকে 24 ঘন্টা বেশ ভারী বৃষ্টি থাকবে। এর কারণে এখানে তাপমাত্রা অনেকটাই কম থাকবে। আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি, কলকাতাতে 26 ডিগ্রি, অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ প্রত্যেকটি জেলাতে দেখা যাচ্ছে যে 26 ডিগ্রি করে তাপমাত্রা থাকছে আজ। আর অপর দিকে শিলিগুড়িতে 26 ডিগ্রি, আলিপুরদুয়ারে 27 ডিগ্রি তাপমাত্রা থাকছে, গোপালপাড়াতে 27, তুরাতে 25, শিলংয়ে 20, গুয়াহাটিতে 29 ডিগ্রি তাপমাত্রা থাকছে আজকে। তো আজকে আমাদের আবহাওয়ার পরিস্থিতির খবর অতটুকুই ছিল। সবাই সুস্থ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।